বলছেন, যদি থাকে বহু ধন তুমি হবে নিষ্কিঞ্চন, বৈষ্ণবের কর উপকার। যদি অনেক ধন থাকে তুমি হবে নিষ্কিঞ্চন, বৈষ্ণবের কর উপকার। নিষ্কিঞ্চন কাকে বলে? যেনার কোনো চাহিদা নাই, কিংবা নিষ্কিঞ্চন ভোগের বস্তু অনেক আছে, অভাব নাই, তমাম ভোগের বস্তু আছে, কিন্তু ভোগের প্রতি আসক্তি নাই, অভাব নাই, সব পরিপূর্ণ আছে। অর্থ আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা পর্যাপ্তভাবে তিনি অর্জন করেছেন, কিন্তু ওইগুলার কোনো গরিমা নাই, ওইগুলার প্রতি কোনো আসক্তি নাই, ওইগুলাকে যে তিনি উপভোগ করবেন এর কোনো এইরকম মানসিকতা নাই, নিষ্কিঞ্চন। এই জন্য এই অনেকে রয়েছে, প্রভুপাদ বলবেন এই কথাগুলো পরে, অনেকে রয়েছে জীবনে দেখবেন বলে খুব বৈরাগ্যের সহিত ভজন করছে, খুব বৈরাগ্য, তো তার এই বৈরাগ্যটা আমাকে দেখতে হবে এটা অনুভূতির সহিত কিনা, বৈরাগ্যটা ভিতর থেকে কিনা। ভিতর থেকে যদি হয় তবে ঠিক আছে। বৈরাগ্য অনেক প্রকার আছে। এক প্রকার আছে বৈরাগ্য যাদের নাই, যাদের অর্থ নাই, যাদের উপার্জন নাই, যাদের আর্থিক অবস্থা ভালো নয়, তাদেরকে আপনি বৈরাগী বলতে পারেন? তাদের কি ভোগ বাসনা নাই? তাদের চাহিদা নাই? নাই কি? তো চাহিদা থাকলে তাদেরকে আপনি কি করে নিষ্কিঞ্চন বলতে পারেন? তাদের কি করে একদম ত্যাগী বলতে পারেন? মূল বিষয়টা হলো ভেতরে চাওয়া আছে কিনা। তার আর্থিক অবস্থা ভালো নয়, সেজন্য সে যা পায় সেভাবেই সে জীবন নির্বাহ করে, তার মানে ওইটা বৈরাগ্য নয়। কিংবা অনেক বিত্তশালী ব্যক্তি, খুব অর্থ আছে, তমাম অর্থ আছে, অভাব নাই তার কিছুর, কিন্তু উদাসীন। বোঝা গেল না? উদাসীন, ওই অর্থের প্রতি উদাসীন, ভোগের প্রতি উদাসীন। এতটা যে উঠে পড়ে লাগবে আমার এই বস্তুগুলো আমি ভোগ করব। অনেক দেখা যায়, অনেক অনেক সাধু মহাত্মাগণকে দেখা যায়, আমাদের প্রভুপাদের আশ্রিত অনেক বৈষ্ণবজন, এক একজন জমিদার বাড়ির উচ্চশিক্ষিত, পরম গুরুদেব উচ্চ বংশের, সব কিছুই পাবেন। উচ্চকুলে জন্ম, ঐশ্বর্যশালী, পাণ্ডিত্য, সৌন্দর্য, এই রকম প্রচুর প্রভুপাদের পার্শ্বদগণ প্রভুপাদের চরণে আত্মসমর্পণ করেছেন, কিন্তু তাদের প্রত্যেকজনই কোনো না কোনোভাবে একদম স্বনির্ভর, সামাজিকভাবে বিত্তশালী, কিন্তু তাদেরকে বোঝা যায় না, কিন্তু তারা কীরকম উদাসীন। ভিতর থেকে তাদের চাওয়া পাওয়া নাই। পারিপার্শ্বিক বাহিরিক দৃষ্টিতে অনেক কিছু সম্পদের অভাব নাই, কিন্তু অন্তর্দৃষ্টিতে ওদের ওই সম্পদের প্রতি স্পৃহা নাই। তবেই তো তারা এই সমাজকে এই মহাপ্রভুর যে বার্তা, মহাপ্রভুর যে প্রেম ধর্ম তারা শিখিয়ে গেছেন, নয়তোবা তারা এই জগতের মতোই থাকতো না। তারা ভগবানের নিত্যসিদ্ধ পরিকর তারা দেখিয়েছেন। এই জন্য অনেকে বলে আমি হালুয়া খাই না, পেলেই তো খাবে। প্রশ্নটা হলো পাবো কি না। পাওয়ার পরেও যদি বলে খাই না, তখন বোঝা যাবে হ্যাঁ খায় না। পাচ্ছেই না, খাই না, তো বললে তো হবে না। তো বলা হচ্ছে যে সেই নিষ্কিঞ্চন, অনেকে এখানে কোনো গৃহস্থের কথাও নয়, ত্যাগীর কথাও নয়, নিষ্কিঞ্চন ভাব যার মধ্যে রয়েছে, নিষ্কিঞ্চন অনুভূতি যার মধ্যে রয়েছে। আমরা দেখেছি ব্রজেতে অনেক অনেক বৈষ্ণবগণ তারা হরিনাম করছে, ব্রজধামে, নবদ্বীপ ধামে, নীলাচল ধামে এক একজন বড় বিদ্বান, বিত্তশালী,
তারা নিষ্কিঞ্চন, তাদের অভাব নাই, অভাবের মধ্যে তারা উদাসীন, তারা অর্থের প্রতি কোনো তাদের ইয়ে নেই, গরিমা নেই, অর্থ ভোগের প্রতি কোনো গরিমা নেই, যার জন্য তারা তাদের পরিণামটা কি হয়েছে, ব্রজে ধুলাই গোড়াগড়ি দিচ্ছে এসে। এই নিষ্কিঞ্চন গৃহস্থ আশ্রমে অনেক আছে, অনেক বৈষ্ণব নিষ্কিঞ্চন বৈষ্ণব আছে, পারিপার্শ্বিক কোনো কিছুর অভাব নাই, কিন্তু এগুলোর প্রতি মোহ নাই, অনেক আছে। সেটা আমরা বিভিন্ন স্থানে যখন ঘুরে ভ্রমণ করি দেখতে পাই। তো এইরকম এই যুগের অবস্থা অনুসারে নিষ্কিঞ্চন বৈষ্ণব পাওয়া দুর্লভ। এই জন্য এখানে বলছেন যে নিষ্কিঞ্চন ভগবত ভজন পরায়ণ। চাওয়া পাওয়া তো আচ্ছা, আমার কিছু দরকার নাই, আমি যথালাভে শান্তি থাকি। আবার এখানে ওই ইয়ের কথা আছে না, নলকূপ মণিগ্রীবের কথা, দামোদর লীলাতে। দামোদর লীলা শুনেছ তোমরা? দামোদর লীলা নলকূপ মণিগ্রীবের কথা আছে। সেখানে সুখদেব প্রভু বলেছেন, যারা ধনমদে ঐশ্বর্যমদে মদান্ধ, তাদের থেকে ওরা ভালো যাদের অর্থ নাই, অর্থ কম, কেউ খুব দারিদ্রতা, এ দারিদ্রতার মধ্যে জীবনযাপন করছে, হয়তো তার অর্থ নাই বলে সে ভোগ করতে পারছে না, কিন্তু সে ন্যূনতমভাবেই যে জীবিকা নির্বাহ করছে, এটা তার জন্য একটা তপস্যা হচ্ছে, বোঝা যায়? তার জন্য এটা একটা তপস্যা হচ্ছে, তার মানসিকতাটা হয়তো তৈরি হচ্ছে। কেন? যথালাভে শান্তি, যা পায় ততটুকুর মধ্যে সে সুখী, এটা তার একটা তপস্যা হচ্ছে, অভ্যাস হচ্ছে, মানে ন্যূনতমভাবে জীবনযাপন করার, যাই পায় এইসব। এখন বলা হচ্ছে এখানে অর্থ প্রাপ্তি কিংবা তমাম ঐশ্বর্য আমার থাকুক বা না থাকুক, আমার ভোগের প্রতি খুব মনোনিবেশ ভোগভাব আছে, তাতেও আমি ভোগী হয়ে যাব। যদি ত্যাগ ভাব থাকে তাতেও আমি ত্যাগী হয়ে যাব। তো ত্যাগীর দ্বারাও ভগবানকে পাওয়া যায় না, ভোগের দ্বারাও ভগবানকে পাওয়া যায় না। বুঝে গেল? এখন এই নিষ্কিঞ্চন যাদের কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, যারা কিছু চায় না, কিংবা তমাম ঐশ্বর্যের মধ্যেও যারা নিজেকে একদম নিষ্কিঞ্চন রাখে, কোনো ভোগের মধ্যে উঠে পড়ে লাগে না, ভোগ বিলাসের কোনো ধ্যান নেই তাদের, ঠিক আছে? এটা ফলপ্রদ কখন হবে? যদি ভগবত ভজন পরায়ণ হয়। বলো হরে কৃষ্ণা। ভগবত ভজন পরায়ণ। একটু বাড়বে কি? চাবি আছে না? একটু বাড়ি, ওকে দিলে ও দিবে। ভগবত ভজন পরায়ণ, শুধু একটাই বাড়িয়ে রাখো, সব না, সব হলে ফিডব্যাক মারবে। তো ভগবত ভজন পরায়ণ যদি হয় তাহলে নিষ্কিঞ্চনতার ফল হবে, সার্থক হবে, অকিঞ্চনতার সার্থক হবে, ত্যাগীর সার্থক হবে, যদি ভগবত ভজন পরায়ণ হয়। আর যদি ভগবত ভজন পরায়ণ নয়, ভগবত ভজন পরায়ণ মানে ভগবানের ভজন যদি করে তবে তার নিষ্কিঞ্চনতা সার্থক হবে। ভগবানের ভজন যদি করে তার অকিঞ্চনতা সার্থক হবে। ভগবানের ভজন যদি করে তাহলে তার ত্যাগী জীবনের সার্থক হবে। যদি তা না হলো তাহলে বলেছেন প্রভুপাদ, বলছেন ফলগু সে বৈরাগ্য, সে বৈরাগ্য, ফলগু বৈরাগ্য। যদি ভজন না হয়, ফলগু বৈরাগ্য জানেন? ফলগু বৈরাগ্য কাকে বলে জানেন? ফলগু নদী শুনেছেন নাম? ফলগু নদীর নাম শুনেছেন আপনারা? কোথায় আছে ফলগু নদী? গয়াতে ফলগু নদী আছে। ফলগু নদীর জল দেখা যায় না,
বর্ষাতে দেখবেন 1 মাস 2 মাস জল দেখবেন, বাকি সময় শুকিয়ে গেছে নদী। বালু দেখবেন, শুধু বালু, কিন্তু একটু খোদাই করলেই কিংবা গর্ত করলেই সেখান থেকে জল বেরিয়ে আসে। নিচে জলের স্রোত কিংবা জল পাবেন খুব, আর উপরে দেখবেন বালু। ফল্গু নদীর মানে ওই উপরে একরকম, ভেতরে আরেক রকম। তো বৈরাগ্যটা এরকম, ফল্গু বৈরাগ্য, সেটা উপরে উপরে একরকম হবে, ভেতরে আরেক রকম, যদি ভজন না হয়। আমরা যদি ভজন না করি, ভগবানের আরাধনা না করি, কার জন্যই বৈরাগ্য? কিসের জন্য ত্যাগ? ভগবানের জন্যই তো। ভগবানের জন্য বৈরাগ্য, ভগবানের জন্যই ত্যাগ, ওনার জন্যই করা, ভগবানের জন্যই করা, এ ত্যাগী জীবন, কৃষ্ণের জন্য। এই জন্য বলেছেন, সে ফল্গু বৈরাগী কহে নিজে ত্যাগী, সে না পারে কভু হইতে বৈষ্ণব। সে ফল্গু বৈরাগী কহে নিজে ত্যাগী, প্রভুপাদের ভাষায়, সে না পারে কভু হইতে বৈষ্ণব। তা আমরা বৈষ্ণব হতে পারবো না যদি ওই ফল্গু বৈরাগ্য অবলম্বন করে, খুব ত্যাগী জীবন। ভজন না করলে কিছু হয় না। সঙ্গে যদি ভজন যোগ থাকে তো সব সাধনাই ঠিক হয়। চাই আপনি ত্যাগী জীবন পালন করুন, চাই নিরামিষ ভোজন করুন, চাই অকিঞ্চন বৃত্তি অবলম্বন করুন, পরমহংস বেশ ধারণ করুন, নিষ্কিঞ্চন বেশ ধারণ করুন, যদি ভজন হয় তবে সেটা সার্থক। যদি ভজন করে, এই জন্য বলেছেন নিষ্কিঞ্চন ভগবত ভজন পরায়ণ সংসার মুক্ত হইয়া। নিষ্কিঞ্চন ব্যক্তি এই রূপ ভগবত ভজন পরায়ণ হয়ে তারা কি হয়? সংসার মুক্ত হয়। সংসার মুক্ত হয়ে কৃষ্ণেতর বাসনাবদ্ধ জনসঙ্গ বিমুক্ত হন। কৃষ্ণেতর, কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণকে ছাড়া যেই কথা, কৃষ্ণকে ছাড়া যে বাসনা, কৃষ্ণ ছাড়া যে ইচ্ছা, এটাকে বলা হয় কৃষ্ণেতর বাসনা। এই কৃষ্ণেতর বাসনায় বদ্ধ আমরা জনসঙ্গ বিমুক্ত হন। তো সাধক জীবনে সাধক যদি নিষ্কিঞ্চন হয়ে ভগবত ভজন পরায়ণ হন, তাহলে তিনি সংসার মুক্ত হন এবং কৃষ্ণ বিমুখ বাসনাবদ্ধ জনসঙ্গ বিমুক্ত হন। জনসঙ্গ মানে জনসঙ্গ এই 6টা ভক্তির প্রতিকূল যে কথা, তার মধ্যে জনসঙ্গের কথা আছে। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গশ্চ লোলঞ্চ ষড়বিভক্তি বিনশ্যতি। এখানে 6টা বস্তু ভক্তির বিনাশ করে। বড় কীর্তনের বইটা দাও, বড়টা, ছোটটা দিলে হবে। আমি কি করে নেব? ছোটটা দাও। এখানে বলেছেন অত্যাহার প্রয়াসশ্চ, উপদেশামৃতে বলেছেন, উপদেশামৃতে বলেছেন অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গশ্চ লৌলঞ্চ ষড়বিভক্তি বিনশ্যতি। এই 6টা ভক্তিকে বিনাশ করে। এখানে বলেছেন এই যে অত্যাহার, অতি আহার, বেশি ভোজন করা। আমাদের সাধক জীবনে শরীর সুস্থ থাকবে তবেই তো ভজন করতে পারবেন। ভজন বলেছেন না,
শরীরে পেটে এমন ভোজন দিন, 1 ভাগ থাকবে খাদ্য, 1 ভাগ জল, 1 ভাগ বায়ু পেটের মধ্যে, তবেই শরীরের ব্যালেন্স ঠিক থাকবে, নয়তো হরিবোল হয়ে যাবে। এই জন্য অতি আহার বর্জন করতে হবে। অনেকে এত আহার করে কথাই বলতে পারে না, ও ও ও কথাই বলতে পারে না, ও হ্যাঁ ডেক আসছে। এই জন্য আহার পরিমাণ মতো হবে, শরীরে ব্যালেন্স ঠিক থাকবে। এই জন্য বলছেন অত্যাহার প্রয়াসশ্চ, প্রয়াস অধিক, প্রয়াস চেষ্টা, অত্যাধিক যতটুকু হয়েছে না আরো চাই, আরো চাই, আমার জন্য আরো চাই, যেখানে যা কিছু দেখবে সেটা আমার জন্য চাই। প্রয়াসশ্চ প্রজল্প, প্রজল্প মিথ্যা বাক্য প্রয়োগ, কৃষ্ণ কথা ছাড়া আর যত অভিরুচক কথা আছে জগতের, ওইগুলোর প্রতি খুব ইন্টারেস্টেড হওয়া, এটাকে বলেছে প্রজল্প। যেটা দরকার নাই সেটা নিয়ে মাথা মারা, আমরা খুব এগুলো শিখেছি, মাথা মারা। এই মাথাটা যদি ভালো কাজে মারতে দেওয়া হয় তখন আর ওই মাথা মারতে পারে না। এই জন্য এই মাথাটাকে ভালো কাজে লাগাতে হবে। দেখবেন মাথাটা যদি আমরা অকাজে লাগাই, ওইখানে ইউজ হয়ে যায়, ব্যবহার হয়ে যায়, ভালো কাজে আর ব্যবহার করতে পারি না, হয় না, কিচ্ছু হয় না। এগুলো মনে রাখবেন। একটা মানুষের কতটা সামর্থ্য থাকে ব্রেইনের, সব কাজে লাগাতে পারবে না, জগতের কাজে যদি লাগায় ওইখানে ইউজ হয়ে যাচ্ছে, ভালো কাজের জন্য আর থাকবে না। সবাই বলো হরে কৃষ্ণা। সেজন্য বলেছেন প্রজল্প নিয়মাগ্রহ, নিয়মাগ্রহ, খুব নিয়মের প্রতি আগ্রহ। ভোরে ভোরে স্নান করা নিয়ম, দুপুরে স্নান করা নিয়ম, সন্ধ্যায় স্নান করা নিয়ম, রাতে স্নান করা নিয়ম। এই নিয়ম নিয়ম করতে করতে শরীর অসুস্থ হয়ে যাক, নিয়ম বাদ দেব না, তো শরীর আধামরা হয়ে হসপিটালে নিয়ম বন্দি থাকে, 1-2 মাস নিয়মবদ্ধ থাকে, তারপরে ডাক্তারে বলে এখন একদম বিশ্রাম, উঠতেই পারবেন না, তো নিয়ম হরিবোল হয়ে গেছে। শারীরিক অবস্থা দেখে দেখতে হবে। আর কি বলছেন জনসঙ্গশ্চ, জনসঙ্গ, যারা অসৎসঙ্গী, যারা অসৎসঙ্গী তাদের সঙ্গ, কিংবা যারা অসৎসঙ্গ করে তাদেরও সঙ্গ না করা, এটা শাস্ত্রে বলেছেন। আমি যদি মনে করি না সব দিকে আমি ব্যালেন্স ঠিক রাখি, এটা ব্যবহারিক জীবন হতে পারে, সাধক জীবন হবে না, সাধন ভজনের জীবন হবে না। এই জন্য বলছে জনসঙ্গশ্চ লৌলাঞ্চা ষড়ভি ভক্তি বিনশ্যতি। এই 6টা বস্তু ভক্তিকে বিনাশ করে, ভক্তিকে নষ্ট করে দেয়। যার মধ্যে প্রেম ভক্তি একটু উদয় হয়েছে, এই 6টা বস্তু তার প্রেম ভক্তিকে নষ্ট করে দেয়। এ কথা কে বললেন? কে বলছে? সাগর মহারাজ। কে? কেডা? কেডা কইছে? হ্যাঁ, কে কইছে? রূপ গোস্বামী প্রভু। কে বলছে? কে বলছে? জোরে বলো। রূপ গোস্বামী প্রভু বলছেন। কোন রূপ গোস্বামী? তোমরা কীর্তন করো না, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, এই রূপ গোস্বামী প্রভু বলছেন। কোন গ্রন্থে বলছেন? আপনারা বলবেন আবার ভেজালে ফালান আমাদেরকে, শুধু কালকে থেকে আর আইতামই না, বারবার তাইনে খালি ভেজালে ফালায়। অনেকে আসে না, অনেকে বলে তাইনে সামনাসামনি প্রশ্ন করে, এইগুলা আইতা, আমরা কি সব জানি? অনেকে আই না, বইতামই না, লজ্জা লাগে, মানুষে কি তা কইব, কইতাম যদি না পারি। লুকে লুকে পাঠ শুনে, ওইখানে গিয়ে লুকে লুকে শুনে, সামনে আসে না কেন? সামনে কথা, হ্যাঁ সামনে হলে লজ্জা লাগে যে বলতে না পারলে। রূপ গোস্বামী প্রভু লিখেছেন উপদেশামৃত, ভক্তিরসামৃত সিন্ধুও লিখেছেন,
কিন্তু এই যে শ্লোক আমরা আলোচনা করছি, এই যে 6টা ভক্তি বিরুদ্ধ যে কথা, এটা লেখা আছে উপদেশামৃতে, উপদেশামৃত গ্রন্থে আছে। তো যাই হোক, এখানে বলছেন এই যে জনসঙ্গ, এই জনসঙ্গ থেকে বিমুক্ত হন কারা? যারা নিষ্কিঞ্চন ভগবত ভজন পরায়ণ, তারা জনসঙ্গ থেকে বিমুক্ত হন। শুধু মুক্ত নয়, বিশেষভাবে মুক্ত হন। তারা আর কোনোদিন ওগো গণসঙ্গ না কইল জীবনে, জনসঙ্গ না কইল জীবনে। রাধারানীর মহিমায় সেখানে বলেছেন গণসঙ্গ, আর এখানে আছে জনসঙ্গ। যারা অসৎসঙ্গী, অসৎসঙ্গকে ভালোবাসে, তাদের সঙ্গ থেকে দূরে থাকতে বলেছেন সাধককে, সাধিকাকে, এবং যারা অসৎসঙ্গকে ভালোবাসে তাদের থেকেও দূরে থাকতে বলেছেন। তো এইভাবে আমরা জনসঙ্গ থেকে বিমুক্ত হতে পারবো কিভাবে? যদি ধীরে ধীরে নিষ্কিঞ্চন বৈষ্ণবগণের সান্নিধ্যে থেকে ভগবানের ভজন করার যেই মানসিকতা আমরা লাভ করি, তাহলে ধীরে ধীরে আমাদের ওই বাসনা দূরে চলে যাবে। তখনই তাহার অষ্টকাল বা সর্বকাল সেবা প্রবৃত্তির উদয় হয়। এই যে অষ্টকাল লীলা স্মরণ, কে অধিকারী? এই ব্যক্তি অধিকারী যে নিষ্কিঞ্চন, যে ভগবত ভজন পরায়ণ, যে কৃষ্ণেতর বাসনা বদ্ধ থেকে বিমুক্ত, জনসঙ্গ থেকে বিমুক্ত, সেই ব্যক্তি অষ্টকাল লীলা স্মরণের অধিকারী। সেই ব্যক্তি অষ্টকাল লীলা স্মরণ করতে পারেন। জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম, জয় জয় রাধে, জয় জয় শ্রী, बोलो जय जय राधे, जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम। सबाई लाइट को जलिए दो, लाइट। जय जय श्री वृंदावन धाम, जय जय श्री वृंदावन धाम, जय जय। जय जय श्री वृंदावन धाम, जय जय श्री वृंदावन धाम, जय जय। बोलो जय जय राधे, जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम, जय जय राधे। हरि बोल। बोलो जय जय राधे, जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम, जय राधे। जय जय श्री वृंदावन धाम, जय जय श्री वृंदावन धाम, जय जय श्री वृंदावन धाम, जय जय वृंदावन धाम, जय जय श्री वृंदावन धाम, जय जय श्री वृंदावन। जय हो, जय जय राधे, जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम, जय जय राधे, जय जय श्याम, जय जय बोलो जय जय राधे, जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम, जय जय राधे,
शंकर भगवान की जय, राधा गोविंद देव की जय। বলছেন এই অষ্টকাল মানে 8 প্রহর, 3 ঘন্টা পর পর এক প্রহর চেঞ্জ হয়। এই অষ্টকাল ভগবানের লীলা চলতে থাকে। আমাদের যেরকম প্রহরে প্রহরে জীবন পরিচর্যা পরিবর্তন হয় কি না, আমাদের পরিচর্যা পরিবর্তন হয়, সেরকমভাবে ভগবানেরও রাধা মাধবের অষ্টকাল লীলা পরিবর্তন হয়। তো বলেছেন যে এই প্রকার নিষ্কিঞ্চন ভজন পরায়ণ কৃষ্ণেতর বদ্ধ জনসঙ্গ বিমুক্ত যে সাধক, সেই সাধকের তখনই তাহার অষ্টকাল বা সর্বকাল সেবা প্রবৃত্তির উদয় হয়। তখনই অষ্টকাল ভগবত সেবার প্রবৃত্তির উদয় হবে, কিংবা ভগবানের লীলা স্মরণের যে প্রবৃত্তি মানে ইচ্ছা উদয় হবে ভগবত ভজনের। বলে রাধা রানী কি জয়, রাধা মাধব ভগবান কি জয়। সেবনমুখ শুদ্ধ ভক্ত ভোগী বা ত্যাগী বদ্ধ অভক্তের সঙ্গ অভীষ্ট লাভের অন্তরায় বলিয়া জানেন। যারা সেবনমুখ শুদ্ধ ভক্ত, সেবনমুখ মানে সবসময় যারা ভগবানের সেবা করার জন্য উন্মুখ, বিমুখ নয়, উন্মুখ মানে ইচ্ছা রাখে, সচেতন, সবসময় সচেতন, তারা প্রস্তুত আছে কখন আমার প্রতি আদেশ হবে। এখানে নরোত্তম ঠাকুর বলেছেন না, একটা কবিতা আছে না, আজ্ঞায়ে করিব সেবা চরণার বৃন্দ, তার আগের লাইন কি, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ আজ্ঞায়ে করিব সেবা চরণার বিন্দ জয় রাধে রাধে শ্রী রাধে গোবিন্দ জয় রাধে রাধে শ্রী রাধে গোবিন্দ। এখানে আজ্ঞার জন্য অপেক্ষা করছেন, সেবক সাধক অপেক্ষায় থাকবেন। আজ্ঞায়ে করিব সেবা চরণার বৃন্দ, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ আজ্ঞায়ে করিব সেবা, তাদের আজ্ঞায় সেবা করব। চরণার বৃন্দ, রাধা মাধব যুগল কিশোরের চরণার বৃন্দ সেবা করার জন্য আমি রইব একে পাশে দাঁড়ায়ে, সেবার আদেশ লাগি রহিব একে পাশে দাঁড়ায়ে। এটা তো বলেছেন একদম খুব উন্নত মার্গের কথা, উচ্চ মার্গের কথা। শুরুটা কোথা থেকে হবে? শুরুটা কোথা থেকে হবে? এই সেবা ভাবের শুরুটা কেন? পূর্বাচার্য রূপ গোস্বামী প্রভু বলেছেন, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্বা নামনা
নামিনো। নাম চিন্তামণি। আমরা যে নাম করি, ভগবানের নাম করি না? কোন নামটা? সবাই একবার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে বলেছেন যে নাম চিন্তামণি, নামটাকে চিন্তামণি বলেছেন। এই যে হরি নাম চিন্তামণি, যা চিন্তা করবেন তাই পাবেন। এই মণিটা নামরূপী মণি, এরকম যা চিন্তা করবেন তাই পেয়ে যাবেন। আর চিন্তায় যদি ব্যতিক্রম হয় তাহলে ব্যতিক্রম বস্তুই পাবেন। এই জন্য চিন্তা করতে হবে উন্নত চিন্তা। নাম করার সময় চিন্তা যদি জগতের হয় তো জগৎকে বেশি পাবেন, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বেশি পাবেন। যাদের মাধ্যমে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পান তাদের কথা যদি আরও বেশি ভাবেন নামের সময়, তাহলে সেগুলো আরও বেশি পাবেন। কেন? আপনি করছেন কি নাম, তাহলে ওইগুলো ইচ্ছা জাগছে না ভেতরে? যেহেতু এইগুলোর চিন্তা করছেন তাহলে ওইগুলোই বেশি পাবেন। এই জন্য নাম করার সময় ওইসব চিন্তা করতে নাই, রাধা কৃষ্ণের চিন্তা করতে হয়। কি চিন্তা? রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, জীবনে মরণে গতি, আর নাহি মোর, জয় রাধে রাধে। শ্রী রাধে গোবিন্দ, শ্রী রাধে গোবিন্দ, শ্রী রাধে গোবিন্দ। এই মালা করার সময়, নাম করার সময় এটাই ভাবতে লাগে। যদি এখানে এই ভাবনা যদি জগতের হয় তাহলে ওইটাই হবে। রাম শ্যাম যদু মধুকে চিন্তা করি, সংসারে চিন্তা করি, ওইটাই ভগবান দেবে। কারণ নাম করছেন, এটা নিয়ম। তো নামের করতে করতে যেটা আমি চাইছি সেটাই দিবে নাম। সেটা বলেছেন নাম চিন্তামণি, যেটা চিন্তা করবেন সেটাই দিবে। কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, এই পূর্ণ রূপটা কি? কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। কৃষ্ণ সর্ব আকর্ষক, সবাইকে আকর্ষণ করে। চৈতন্য মানে চেতনাময়। রস বিগ্রহ, রস মানে আনন্দ, আনন্দময় বিগ্রহ। সেটা পূর্ণ, সেটা নিত্যশুদ্ধ। अतः श्रीकृष्ण नामादीना भावेत গ্রাহ্যমিন্দ্রিয়ৈ। সেজন্য বলছেন এই কৃষ্ণ নাম এই জড় ইন্দ্রিয়ের দ্বারা আমাদের গ্রাহ্য হবে না। জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা জপ করতে পারবো না। এখন আমরা আমাদের প্রয়াসে করছি, তো কিভাবে হবে? সেবন মুখ হি জিভাদ স্বয়মেব স্ফুরত্যদঃ। সেবনমুখ হি জীবাদ, যদি আমরা সেবা উন্মুখ হই তাহলে স্বয়ং এই নাম স্ফূর্তি হবে। সেবা উন্মুখ মানে ভগবানের সেবা যদি করি, যে সেবাই আসুক, গুরু বৈষ্ণব ভগবানের যে সেবাই আসুক, ঝাড়ু সেবা হোক, সাফাই সেবা হোক, গৃহ মন্দির মার্জন সেবা হোক, প্রসাদের রন্ধন সেবা হোক, প্রসাদ প্রস্তুত সেবা হোক, ভাগবত অর্চন সেবা হোক, পূজারী সহায়তা সেবা হোক, কিংবা কোনো বৈষ্ণবের সেবা শুশ্রূষা হোক, এই সবের দ্বারা নামের প্রতি গাঢ় মনোনিবেশ আসবে। বলো হরে কৃষ্ণ।
এইসব সেবার দ্বারা। এই সেবা উন্মুখ যারা নয় তারা শুদ্ধ নাম করতে পারে না, সেবা উন্মুখ হলেই হয়। অনেকে সেবার কথা বলছি ফাঁকি দিয়ে চলে গেল, না আমি পারতাম না, হ্যাঁ না, কিংবা কাছে যাব না, গেলে কোনো কাজের কথা বলবে, ওইদিকে গিয়ে অনেকক্ষণ আড্ডা দিয়ে 2-3 ঘন্টা কাটিয়ে দিচ্ছে। আর যখনই সেবা কাজের কথা বল, মহারাজ আমাকে যেতে হবে, একটু টাইম, একটু সময় আছে, যেতে হবে। অথচ দেখবেন ওই ঘর থেকে বেরিয়ে সিংহদ্বার গেটে আসতে আসতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগিয়ে দিয়েছে গপ্প করতে করতে। তো এরা সেবা উন্মুখ ব্যক্তি নয়। বলো হরে কৃষ্ণ, জোরে বলো। সেবা উন্মুখ মানে সচেতন থাকা, অ্যালার্ট থাকা, কখন আমার প্রতি সেবার আদেশ আসবে তখনই লেগে পড়া। বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি, বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব নাচিতে নাচিতে নিকট যাইব, নাচিতে সেবক অ্যালার্ট থাকে, সচেতন থাকে। কেমন? সেবক সচেতন থাকে, চাই বসে থাকুক। এই জন্য আপনি গুরুদেবের সঙ্গে, বৈষ্ণবের সঙ্গে, ভগবানের সঙ্গে লেগে থাকেন, এটাই সেবা নয়। সেবাটা কি? সচেতন থাকা। আপনি যেখানেই থাকুন আপনি সচেতন আছেন কিনা, গুরু বৈষ্ণব ভগবানের স্থানেতে সেবার কোনো বিঘ্ন হচ্ছে কিনা, সেবাটা ঠিকভাবে চলছে কিনা, এর প্রতি আপনাকে সচেতন থাকাই হলো সেবা উন্মুখতা, সেবার প্রতি উন্মুখ। বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি, সচেতন সেবকের লক্ষণ বলছেন এখানে ঠাকুর মহাশয়, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন সচেতন সেবকের লক্ষণ কিংবা সেবোন্মুখ সাধকের লক্ষণ। কেমন? বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি। আমি চাই ঘরে থাকি, বসে আছি, চাই শুয়ে আছি, কিন্তু প্রভু আমি, আমার মধ্যে একটা সচেতনতা থাকবে যে তোমার চরণ চিন্তা করব। কেন? যখন তুমি ডাকবে, কখন তুমি ডাকবে, আমাকে আদেশ করবে সেবার জন্য, আমি সচেতন থাকব, উন্মুখ থাকব। সেজন্য বলেছেন এখানে বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি, বসিয়া নাচিতে নাচিতে নিকট যাইব, নাচিতে আমি সচেতন থাকব, আমি সচেতন থাকব কখন আমাকে, আমার উপর আদেশ আসবে। যখন সেবার আদেশ আসবে নাচিতে নাচিতে নিকটে যাইব, আনন্দ করে। কেন? আমার উপর সেবাটা এসছে। যদি পারতাম না, আমি খুব বুদ্ধিমান, নিজেকে বাঁচিয়ে নিয়েছি, ঠকিয়ে দিয়েছি ওনাকে, আমি যাই নাই। আমাদের এরকম ভালো মানুষ অনেক আছে, এরকম ভালো সাধক অনেকে। আবার বলে তুই কে রে এই দায়িত্ব নিছস, খাইদার কাম নাই, ইচ্ছা করে এই ঝামেলা পাকাইতে আইসস। এইরকম শুদ্ধ সেবক আছে, অপরকে বলে তুই কে রে দায়িত্ব নিয়েছস, সুখে থাকতে ভূতে কি লাই। এই হলো ব্যতিক্রমী সেবক, নিজে সেবা করবে না, অপরকে ওই রকম পরামর্শ দেয়। হ্যাঁ, আবার শুদ্ধ ভক্তের খাতায় নাম লিখিয়েছে। অদ্ভুত ব্যাপার। তুমি করতে না পারো পাশে যাও, সাইড কাটো, যে করছে তাকে উৎসাহ দাও। কি দুর্বুদ্ধি চিন্তা করুন। ওইসব লোকের জীবনে কোনোদিন সুখ আসবে না, সে পারিবারিক জীবন হোক, চাইতে আগে জীবন হোক, কোনোদিন শান্তি পাবে না, সুখ পাবে না। এদের সংসার বাসনা আরো জাগরিত হবে এবং সংসারের যেই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় নিমজ্জিত হবে বেশি। এটা অটোমেটিক স্বাভাবিক। সেবা সুখ, সেবা আনন্দ, ভগবানের সেবায়। সেজন্য কবি কি গেয়েছেন?
নাচিতে নাচিতে নিকটে যাইব, নাচিতে নাচিতে নিকটে যাইব, যখন ডাকিবে তুমি, যখন ডাকিবে, যখন ডাকিবে তুমি, যখন ডাকিবে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। আবার ঠাকুর মশাই আরেক জায়গায় কি বলেছেন? তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ, তোমার সেবায় সেও তো পরম সুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয়ে অবিদ্যা দুঃখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয়ে অবিদ্যা দুঃখ। বাড়ি ঘরে আপনি সংসারের জন্য যতই কাজ করুন, কাউকে খুশি করতে পারবেন না সংসারে। আর ভগবত মন্দিরে গুরু বৈষ্ণব ভগবানের জন্য আপনি খুব শ্রম দিন, অল্প সেবায় বহু মানে আত্ম পর্যন্ত প্রসাদ, অল্প সেবায় বহু মান করে, অল্প সেবা করে দিন, খুব প্রসন্ন হয়ে যাবে। এই রকম এনারা দয়ালু। আমরা যখন ছোট ছিলাম, এই শুভজিতের থেকেও ছোট, হাফ প্যান্ট পরে মন্দিরে আসতাম মঠে। আমরা এখানে এসে কোনো কারোর ঘরে রুমে যেতাম না, এখানে কোনায় পূজারি রুম ছিল, তৎপর মহারাজ, এখানেই একটু বসতাম, বাকি আমাদেরকে এখানে শুতে দিত। এই নাট মন্দিরে আমরা এখানে শুতাম। আমরা আসতাম পূর্বাশ্রম থেকে 5-7-10 জন একসাথে, আর মহারাজ দেখে ভক্ত এসেছে, ভক্ত এসেছে, ভালো ভালো, 2 হাত তুলে ভক্ত এসেছে। আর মহারাজ ঝাড়ু দিচ্ছে, ওই পা মোছাগুলো এগুলো ঝাড় দিচ্ছে, ওইগুলো উল্টাচ্ছে, ভালো ফেলছে। আমরা সঙ্গে সঙ্গে লেগে যেতাম। আমরা ভাবতাম যে এখানে সেবা কাজ করতেও কি আনন্দ, কেন? সুবিধা, সুবিধা। আরে ঝাড়ু দিতে কত সুবিধা, ফ্লোর, হ্যাঁ না? বাড়ি ঘরে মাটির উপরে ঝাড়ু দেওয়া ঝঞ্ঝাট, এখানে ফ্লোর উপর ঝাড়ু দিলে সব ধুলি বালি একসাথে হয়ে যাচ্ছে, কত সুবিধা। তা জল ঢেলে ওইটা দিয়ে, কি বলে এটাকে, হ্যাঁ ওয়াইফাই, হ্যাঁ বাইপার দিয়ে একটু ঘষা পরিষ্কার হয়ে যাচ্ছে। ধোড়াধুড়ি করে খুব সেবা কাজ করতাম, আর মহারাজের পেছনে পেছনে দৌড়তাম, ভক্ত ভক্ত বলে। আমরা তো নাটক করছি, মহারাজ তো খেটে যাচ্ছে সারাদিন, কিন্তু আমাদের আনন্দ লাগছে। একটু করে দিচ্ছি, মহারাজ প্রসন্ন, তোমাদেরকে এবার খাজা প্রসাদ দেও, খাজা প্রসাদ। ঘরে নিয়ে খাজা প্রসাদ দিচ্ছে, সবাই হাতে হাতে খাজা প্রসাদ খাচ্ছি, আনন্দ। তারপরে ওই আমাদের তখন অতিথিদেরকে দেখাশোনা দায়িত্বে ছিল হলধর প্রভু, হলধর প্রভু, হ্যাঁ, একজন বয়োবৃদ্ধ মহাত্মা, মহারাজ তো জানেন, হলধর প্রভু উনি দেখতেন। তো আমাদের এই অঞ্জু ছিল না, অঞ্জু দেবী মঠে, ওর বাবা হলধর প্রভু। তা আমরা কোথায় থাকতাম? গেস্ট হাউসও তখন এত হাই নেই, পেছনে কোনো গেস্ট হাউস নেই, শুধু এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা দোতলায় খোলা, বাকি আর কোনো বিল্ডিং ছিল না, পেছনে ছিল না, পেছনে কোনো কিছুই ছিল, শুধু চন্দন মন্দির ছিল, আর কিছু ছিল না, আপনি তো জানেন কিনা। তো হলধর প্রভু আমাদের এখানে ঘুমোতে দিত, দুপুরবেলা প্রসাদ পেয়ে এখানে ঘুমাতাম। হ্যাঁ, আর ওই কীর্তনের এই বইগুলো আছে, এগুলো খুলে খুলে দেখতাম আমরা, কীর্তন কি আছে, কেন আমাদের পূর্বাশ্রম থেকে কীর্তনের একটা সংস্কার আছে, খুলে খুলে দিতাম। কি শব্দগুলো বুঝি না, শব্দগুলো কীরকম লেখা আছে বুঝি না, আর শুধু এনাদের দিকে তাকিয়ে দেখতাম, কেমন মহাপুরুষ এনারা, কেমন মহাপুরুষ, এনাদের দিকে তাকাতাম, একজনকে এক এক রকম লাগতো, এইরকম তাকিয়ে থাকতাম আর এগুলো পড়তাম, আর শব্দগুলো কি বুঝতাম না। আচ্ছা, তারপরে এখানে এখানে ঘুমালে তো টাইমে উঠতে হবে, মন্দির খুলে দিবে, হঠাৎ করে পূজারি মন্দির খুলে দিল, কীর্তন বেজে উঠলো, আরে এর উঠো উঠো উঠো, মন্দির খুলে গেছে।
তো মন্দির খুলে প্রণাম করতাম। রাতে ঘুমালেও ভোরবেলা মঙ্গল আরতির আগে উঠে যেতে হতো, ঝাড়ু দিবে। আমাদের কানাই প্রভু আসতো, একজন কানাই প্রভু, একজন কানাই সাহা আছেন আমাদের বস্ত্র দোকানে, আরেকজন আছে কানাই প্রভু, আমাদের জানে কেমন আত্মীয় হয়, বিশ্বনাথ প্রভুর আত্মীয় হয় কানাই প্রভু। ভোরে রান্না সেবাতেও সহায়তা করতেন। হ্যাঁ, রান্না সেবা সহায়তা করতেন। তো কানাই প্রভু আসতো, এসেই প্রথম এই সাবান নেবে, কোলগেট ব্রাশ নেবে, নিয়ে ঘুমের মধ্যে আমার হাতে দিবে, ঘুমিয়ে আছে হাতে দিবে, ধরে টেনে উঠিয়ে দিবে, যাও 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 বাথরুমে যাও, যাও যাও স্নান সারো, যাও যাও চলে যাও, এই ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে, নাটমন্দির থেকে বের করে দেবে। চোখের মধ্যে ঘুম নিয়ে ওখানে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসতাম, এরকম। তো বলার অভিপ্রায়, এখানে গুরু বৈষ্ণব ভগবানের স্থানেতে অল্প সেবায় বহু মানে। অল্প একটু সেবা করে দেন, বহু এরা প্রসন্ন হয়ে যান। আর পারিবারিক জীবন, সামাজিক জীবন খুব খাটুন, শেষ নাই, সন্তুষ্ট করতে পারবেন না কাউকে, খুশি করতে পারবেন না। শেষ পর্যন্ত বলবে কি করেছ, অকৃতজ্ঞ, কেউ কৃতজ্ঞ থাকবে না, অকৃতজ্ঞ। আর গুরু বৈষ্ণব ভগবানের স্থানেতে একটু সেবা করে দেন, আত্মসন্তুষ্টি আসবে। পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পে মনে। তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপর ধনে, কি কাজ অপর ধনে। পূর্ব ইতিহাস ভুলিনু সকল। পূর্ব ইতিহাস কি? পূর্ব ইতিহাস মানে ভক্তি বিমুখতা, ভক্তি বিমুখতা, সেটা সব ভুলে গেছি। পূর্ব ইতিহাস মানে ভক্তির উন্মুখ যে জীবন, এগুলো নয়। পূর্ব ইতিহাস মানে ভক্তির বিমুখ, ভক্তি জগতে আসার পূর্বে, ভক্তি কার্য করার পূর্বে যেই পরিস্থিতিতে ছিলাম, এই সব পূর্ব ইতিহাস। ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে। যার মনে সেবা সুখ জাগরিত হবে, সে পূর্ব ইতিহাস ভুলে যাবে। এই জন্য এই সেবা থেকে, এইখান থেকে সেবোন্মুখ শুদ্ধ ভক্ত, এই গুরু বৈষ্ণব ভগবানের সেবার প্রতি যত উন্মুখ হবেন, তত কি হবে বলছেন, আপনি শুদ্ধ ভক্তে পরিণত হতে পারবেন, আপনি শুদ্ধ ভক্তিতে পরিণত হবেন। সেবনমুখ শুদ্ধ ভক্ত ভোগী বা ত্যাগী, বদ্ধ অভক্তের সঙ্গ অভীষ্ট লাভের অন্তরায় বলিয়া জানেন। যে শুদ্ধ ভক্ত, সেবনমুখ শুদ্ধ ভক্ত, তিনি, এই সাধক আবার নিজেকে ভোগী লোক কিংবা ত্যাগী লোকের থেকে দূরে রাখবেন। ভোগী কিংবা ত্যাগী, ত্যাগী মানে একদম সব কিছু ত্যাগ করে দাও, সব ছেড়ে দাও। কীরকম ত্যাগী জানেন? আমাদের মঠে একজন সাধক এসছেন, এসে তিনি বলছেন যে আমি ত্যাগ করে দিয়েছি, বাড়িঘর সব ত্যাগ, আমি এখন ত্যাগী জীবন পালন করব। ভালো থাকো। তো এনাকে বলা হচ্ছে তুমি মঙ্গল আরতি যোগদান করো, পাঠ কীর্তনে যোগদান করো, সেবা করো, মন্দিরের সেবা, যে সেবা কার্য আছে সেগুলো করো, রন্ধন প্রসাদের হলকে ধৌত করা, পাত্র মার্জন করা, মন্দির ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, সবজি আমান্য করা। তিনি বললেন আমি তো এইসব ত্যাগ করে দিয়েছি, আমি কেন আবার এগুলো করব? এই সব কর্ম সব ত্যাগ করে দিয়েছি আমি কেন এগুলো করব? আমি ত্যাগী। তো এইরকম ত্যাগীর কোনো মানে আছে? মানে আছে? কোনো মানে নাই। এই জন্য বলেছেন এখানে ভোগী বা ত্যাগী, বদ্ধ অভক্ত, এরা ভোগী, অনেকে এর মধ্যে দুইজনেই অভক্ত। যারা ভোগী, ভোগ বিলাস করো, ভোগের মধ্যে থাকো, কি এসব হরি কৃষ্ণ নাম কৃষ্ণ এগুলোর পেছনে দৌড়ছো, দরকার নেই সব কিছু, ভোগ করো, এরা হলো ভোগী। আরেক প্রকার হচ্ছে ত্যাগী। ওই যে ত্যাগী, আমি তো
পরম গুরুদেবকে একজন এসে বলছে, স্বামীজি আজকে জন্মাষ্টমী, আপনার প্রতি আমার প্রীতি আছে বলে আপনি আমাকে অতিথি রূপে রেখেছেন, আমি হরদ্বার সে আয়া, হরদ্বার সে আয়া, বড় ত্যাগী সাধু, হরিদ্বার থেকে এসছে। তা আপনার কথাটা আমি ছিলাম, দেখলাম আজকে জন্মাষ্টমী, কোথায় আপনি বসে ধ্যান করবেন? আপনি সারাদিন শুধু কথা বলছেন আপনার অনুগামী ভক্তদের সঙ্গে, কে কোথায় যাবে, কে কি আনবে, কে কখন অভিষেক হবে, কয়টার সময় কোন মুহূর্তে অভিষেক হবে, এ হবে, এসব কতগুলো লোক ঢুকছে বেরোচ্ছে, কথা বলছেন সারাদিন ধরে। আপনি ধ্যান করেন কখন? আপনি তো ত্যাগী, ধ্যান করেন কখন? তো পরম গুরুদেব বলছেন, শিল মাধব গোস্বামী মহারাজ, তিনি বলছেন, আচ্ছা স্বামীজি, আমি যে এদের সাথে কথা বলছি, আপনি তো আমার রুমে আছেন, বসে আছেন, দেখছেন, আমি কি কোনো জড় বিষয়ে কথা বলছি, কোনো সংসারের কথা বলছি, না ভগবত সেবার কথা বলছি? না না, আপনি তো সব কথাই মঠ মন্দিরের কথা বলছেন, কিভাবে ব্যবস্থাপনা চলবে, কিংবা শ্রীবিগ্রহের পরিচর্যা কিভাবে হবে, আজকের অভিষেক আদি পূজা পার্বণ আদি কিভাবে হবে, সেই বিষয়ে আপনি কথা বলছেন। আপনি তো আর সাংসারিক কথা তো আপনি কেন বলবেন? তখন পরম গুরুদেব বলছে, তাহলে আমি যদি কৃষ্ণের বিষয়ে কথা বলি, তাহলে আমার ধ্যানটা কৃষ্ণের বিষয়ে যাওয়া উচিত কি না? বলে অবশ্যই উচিত। যদি আমার কৃষ্ণের বিষয়ে ধ্যান না যায়, তাহলে আমি কথা বলতে পারবো? আমার যদি ওই বস্তুর বিষয়ে ধ্যানটা না যায়, কাউকে বলে বুঝাতে পারবো? আটকিয়ে যাব না? কোনো বিষয় যদি কাউকে বুঝাতে যাচ্ছি, ওই বিষয়ের প্রতি যদি আমার ধ্যান না থাকে, আমি বলতে পারবো কাউকে? আটকিয়ে যাব না? তাহলে এটা ধ্যান হচ্ছে না। পঞ্জিকা খুলছে, ভগবান কৃষ্ণের অধিবাস কিংবা প্রভুর অভিষেক কোন মুহূর্তে হবে, মুহূর্তগুলো দেখছে। কার জন্য দেখছে? কৃষ্ণের জন্য দেখছে। প্রভুর ভোগ নিবেদন কটায় হবে, মহাপ্রসাদ বিতরণ কটায় হবে, মহাপ্রসাদ কে রন্ধন করবে, প্রভুর প্রসাদ ভোগ 56 ভোগ কে তৈরি করবে, এই সব যে ব্যবস্থাপনা হচ্ছে, কার জন্য হচ্ছে? কৃষ্ণের জন্য হচ্ছে। তাহলে এই চিন্তাটা কার হচ্ছে? কৃষ্ণের হচ্ছে। এটা ধ্যান নয়, এটা সেবোন্মুখ ধ্যান, এটা সেবা উন্মুখ ধ্যান, সেবার প্রতি উন্মুখ হয়ে ধ্যান করা, এটাও ধ্যান, এটা মূল ধ্যান। বাকি সেবা বাদ দিয়ে যদি আমি ধ্যান করি, মন এদিক সেদিক চলে যাবে। এই জন্য আমাদের এখানে একজন বৈষ্ণব মহাত্মা ছিলেন, আমাদের ভান্ডারী প্রভু, ওনার নাম হলো অসীম কৃষ্ণ দাস ব্রহ্মচারী, পরম নৈষ্ঠিক ব্রহ্মচারী। আসলে এই সাধকগণকে আমরা দর্শন করেছি, যত দিন যাচ্ছে ওই দুর্লভ হয়ে যাচ্ছে, হ্যাঁ না মহারাজ? অসীম কৃষ্ণ দাস প্রভু, উনি খুবই কিন্তু একদম স্ট্রিক্ট থাকেন, একদম সচেতন। ভান্ডারে ওইখানেই বিশ্রাম করেন, ওইখানে ঘুমান। উনি জানেন ওইটাই ওনার সেবা, অন্যদিকে ওইটা ভালো করে যেন চলে, অসীম কৃষ্ণ দাস প্রভু। এবং ওই লাঠি ভর দিয়ে হাঁটতেন, একদম ঝুঁকে গেছেন শেষ পর্যন্ত, লাঠি ভর দিয়ে এখানে আসতেন, ঠাকুরের দর্শন করে ওইভাবে বসে থাকতেন, চেয়ারে বসতেন না, ওইখানে এমনি নিচেই বসে থাকতেন, লাঠিটা ধরে বসে থাকতেন। গৈরিক বসনধারী বৈষ্ণব, শরীরের মধ্যে অনেক কালো কালো বিন্দু বিন্দু ফোঁটা ছিল ওনার, ওই চামড়া এরকম, কিন্তু খুব ধকধক পরিষ্কার, মানে চেহারা খুব পরিষ্কার এবং অঙ্গের বর্ণ খুব পরিষ্কার অসীম কৃষ্ণ প্রভু। এবং মন্দিরে চরণামৃত দিতেন, কড়াও ছিলেন একটু, তো দেখতে তখন মন্দির গিয়ে আনন্দ লাগতো। মন্দিরে যারা প্রবেশ করতেন প্রত্যেকজনই গৈরিক বসনধারী ছিলেন, একদম এক একজন থেকে এক একজন সুপুরুষের মতো দেখতে আকর্ষণীয় লাগতো। তো অসীম কৃষ্ণ দাস প্রভু বলতেন যে, এখন আমাদেরকে বলতেন, আমরা যারা কম বয়সী ব্রহ্মচারী ছিলাম, যে তোমরা এই সময়ে হরিনামের মালা নিয়ে বেশিক্ষণ সময় নষ্ট না করে তোমরা ওই সময়টা সেবা কাজ করবে, যত পারো ভগবানের সেবা কাজে মনোনিবেশ করবে। এখন সামর্থ্য আছে শরীরে সেবা কাজ করার, এটা করে নাও, এই সাধনা এখন অর্জন করে নাও।
গুরুদেবকে, বৈষ্ণবকে, ভগবানকে প্রসন্ন করে নাও সেবা কাজের দ্বারা, হরিনাম করো। কিন্তু হরিনামে এখন মনোনিবেশ হবে না তোমাদের বেশি, এখন বেশি মনোনিবেশ হবে না, স্বাভাবিক। চঞ্চল স্বভাবের, বয়সের একটা ব্যাপার আছে, চঞ্চল স্বভাব, বেশি হরিনামে মনোনিবেশ হবে না। তো হরিনাম করো, কিন্তু সেবা উন্মুখ, সেবা ভাবটা বেশি রাখো। কেন? যখন তোমরা বৃদ্ধ হয়ে যাবে, চলতে পারবে না, তখন তোমরা সেবা করতে পারবে না, সেবা কাজ করতে পারবে? তখন শরীর চলবে বৃদ্ধ হয়ে গেলে? বলে তখন মানুষের সেবা করবে এবং তখন হরিনাম নিয়ে নিরন্তর হরিনাম জপ করবে, হরিনাম করার সময় পাবে। এখন সেবার সময়, সেবা করে নাও, গুরু বৈষ্ণব ভগবানের সেবা করে নাও। সেবা, তো এই সেবা উন্মুখ, তাহলে আপনার জীবনে দুটোই হয়ে যাচ্ছে। যখন শারীরিক সামর্থ্য আছে সেবা কর্মে মনোনিবেশ, যখন শারীরিক সামর্থ্য নাই তখন হরিনামে মনোনিবেশ, বসে বসে হরিনামে, নামানন্দে। তখন প্রাণ কাঁদবে, মন কাঁদবে হরিনাম করতে, চোখে জল আসবে। কেন? এখন সেবা করতে পারছি না, আগে তো সেবা করতাম, এখন পারছি না, তখন মন কাঁদবে। আর যদি কোনোদিন সেবাই করি নাই, মন কাঁদবে না। একটা মা তার সন্তানের জন্য মন কাঁদে, পতি পত্নীর জন্য মন কাঁদে, পত্নী পতির জন্য মন কাঁদে, সন্তান মাতা পিতার জন্য মন কাঁদে, মাতা পিতা সন্তানের জন্য মন কাঁদে। কেন? সেবা, সেবা। যেই সন্তান সদ্যজাত অবস্থায় জন্ম নিয়ে মৃত্যুবরণ করেছে, মায়ের যা দুঃখ কষ্ট হবে, ওই সন্তানের সঙ্গে যদি মা 15 বছর থেকে 20 বছর পরিষেবা দিয়ে ওই অবস্থায় যদি সন্তান মাতৃবিয়োগ হয় কিংবা মা হারা সন্তান বিচ্ছিন্ন হয়ে যায়, সন্তান মারা যায়, তাহলে ওই মায়ের কীরকম কষ্ট হবে? বেশি হবে না কম হবে? বেশি হবে না? কেন হবে? এতদিন ধরে সেবা করছে, এতদিন ধরে পরিষেবা দিয়েছে, সন্তানের প্রতি কর্তব্য করেছে, এই জন্য তার মন বেশি কাঁদবে। ঠিক ভগবানের প্রতিও, গুরু বৈষ্ণব ভগবানের প্রতিও আমরা যে যত সেবা পরিষেবা দেব, তত আমাদের মন কাঁদবে। সেবন্মুখ হি জিভাদ স্বয়মেব স্ফুরত্যদা। এই প্রকার সেবন্মুখ হলে স্বয়ং নিজে নিজেই স্ফূর্তি হবে হরিনাম, জিভাতে স্ফূর্তি হবে। কেন? মা যেরকম সন্তান হারায়, মাকে বলতে হয় না তুমি কাঁদো কাঁদো, তোমার সন্তান হারা হয়েছে, বলতে হয় মাকে? তোমার সন্তানের এইরকম পরিস্থিতি, তুমি একটু দুঃখ করো, বলতে হয়? সেই রকমভাবে ভগবত ভক্তেরও, সাধকেরও ইচ্ছা করে আর ভাব রাজ্যে যেতে হবে না, ইচ্ছা করে নাম উচ্চারণ করতে হবে না, অটোমেটিক নাম তার জিভাতে উচ্চারিত হবে। কেন? শ্রমটা কার জন্য দিয়েছে? নাম প্রভুর জন্য দিয়েছে। আমি যখন দিল্লি মঠে ছিলাম, সেখানে 5-7 বছর ছিলাম, তো ওই মঠের ইনচার্জ ছিল ভূধারী প্রভু। ভূধারী প্রভু আমাদের গুরুবর্গ, কাকা গুরু, বৈষ্ণব মহারাজের গুরু ভাই। পরে নাম হলো তপস্বী মহারাজ, আগের নাম ছিল ভূধারী প্রভু। ইনিও সেবার প্রতি খুব আমাদেরকে মনোনিবেশ করেছেন, সেবা করো তোমরা। তা আমরা খুব দৌড়ে দৌড়ে সেবা কাজ করতাম, খুব উৎসাহের সহিত। তিনি বলতেন কি, যে আমাদের দামোদর মহারাজের বাবা ছিল, দামোদর মহারাজ, কৃষ্ণনগরের দামোদর মহারাজ, খুব প্রাচীন আমাদের গুরুবর্গ। আমাদের মঠে যত পূজা বিধি বিধান এসব দামোদর মহারাজের লেখা। সংস্কৃত বিদ্যালয়, এই মায়াপুর স্কুল দামোদর মহারাজেরই পরিচালনায় প্রথম। তো দামোদর মহারাজের বাবা, তিনি সর্বগ মঠে থাকতেন। এনার কথা কি ছিল? যে সেবা করো, এই কথা ভূধারী প্রভু বলতেন, সেবা করো, 2 বার, সেবা করো, সেবা করো। সেবা করলেই মঙ্গল হবে, সেবা করলেই মঙ্গল হবে। একটা কথা 2 বার বলতেন। সেবা না করলে ফুটবল হয়ে যাবে, সেবা না করলে ফুটবল হয়ে যাবে, ফুটবল হলে আউট হয়ে যাবে, ফুটবল হলে আউট হয়ে যাবে, আউট হয়ে গেলে জীবন বেকার হয়ে যাবে, আউট হয়ে গেলে জীবন বেকার হয়ে যাবে। এই মহাপুরুষজনের বাক্য, এই মহাপুরুষগণের বাণী। সেবা করলে
মঙ্গল হবে, সেবা না করলে ফুটবল হবে। ফুটবল বোঝেন তো, মাঠের চতুর্দিকে শুধু পাদপ্রহারে ঘুরতে থাকে। বোঝা গেল? আমি একটু স্ট্যান্ডার্ড ভাষাতে বলছি। মাঠের চতুর্দিকে পাদপ্রহারে ঘুরতে থাকে, আর ঘুরতে ঘুরতে কখনো বলটা এমন জায়গায় চলে গেল, আনতেও কেউ গেল না, ওইখানে বলটা পৌঁছে গেল, নষ্ট হয়ে গেল, হাওয়া বেরিয়ে গেল, ওইখানে নালার মধ্যে পড়ে রইল, ব্যাস শেষ। তো এইরকম আমাদের জীবন হয়ে যাবে যদি সেবা উন্মুখ না থাকি। তাহলে ফুটবলের মতো, এখানে অমুক মহারাজের আন্ডারে ভালো লাগে, থাকলো কয়দিন, যখন অমুক মহারাজ একটু সেবার জন্য শাসন করলো, তাই না লাগে, ভালো লাগে না, আরেকখানে যামোগা, ওইখানে ভালো লাগে, ওইখানে গেলাম, উনি ভালো না, অমুক প্রভুর আন্ডারে থাকবো, এখানে গেলাম না, ভালো না, ওনার ওই মহারাজের আন্ডারে থাকবো। এই ফুটবলের মতো ঘুরছে। এই ফুটবলের মতো ঘুরতে ঘুরতে কি হয়, শেষ পর্যন্ত গোল দিয়ে দেবে কে, কখন আউট হয়ে যাবে, জীবন বেকার হয়ে যাবে। এই জন্য বলছেন, সেবনমুখ শুদ্ধভক্ত ভোগী বা ত্যাগী বদ্ধ অভক্তের সঙ্গ অভীষ্ট লাভের অন্তরায় বলিয়া জানেন। বলছেন এই সেবনমুখ শুদ্ধভক্তগণ ভোগী বা ত্যাগী বদ্ধ যে অভক্ত, তাদের সঙ্গ থেকে দূরে থাকবেন। তাদের সঙ্গ যদি করেন তাহলে অভীষ্ট লাভ হবে না। এই অভীষ্ট লাভের অন্তরায় কিন্তু এইসব ভজনের অন্তরায়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।